পদ্ধতিগত ত্রুটি কারণ মনেই হতে পারে, আমার রাজনৈতিক কর্মকাণ্ডের ত্রুটি ধরন আপনার ধরনের সাথে নাও মিলতে পারে, কিন্তু এই অর্থে এই নয় যে আমি যেভাবে কাজ করছি সেটিকে আপনি বাধা দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে একটা কঠিন সংকটের ভিতরে আছি। আপনারা জানেন বাংলাদেশ যে বাংলাদেশটি বিনির্মাণ করার স্বপ্ন দেখছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই বাংলাদেশের স্বপ্ন দেখে গত 54 বছরে আমরা বারবার স্বপ্ন দেখেছি, আমরা বারবার লড়াই করছি, আত্মহত্যা দিয়েছি, আমরা গণতন্ত্র মুক্তি বাক স্বৈরাচার নিপাত জাগে স্লোগান দিয়েছি, আমাদের পাশ থেকে বারবার স্বৈরাচার নিপাত গেছে, কিন্তু গণতন্ত্র মুক্তি পায়নি। আমরা বারবার 90-তে আন্দোলনে বিজয় লাভ করেছি, আমরা 96-তে করেছি, 2001-এ করেছি, 2006-তে করেছি, আন্দোলনে বিজয় লাভ করেছি। একই সাথে সে আন্দোলন জনগণ পরাজিত হয়েছে। আমাদের আন্দোলন হয়, আমরা রক্ত দিই, আমরা আত্মহত্যা দিই, আমরা একটি নির্বাচিত সরকার গঠন করি, কিন্তু জনগণ যেখানে ছিল সেখানে থাকে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, জনগণের অধিকারের কোনো পরিবর্তন হয় না। আমরা যখন যে শাসক ক্ষমতা যাই, সেই শাসক এই শাসন ব্যবস্থাকে ব্যবহার করে এই দুর্বৃত্তায়িত উপনিবেশিক যে শাসন ব্যবস্থা বাংলাদেশে বহাল আছে, যেটি ব্রিটিশ পাকিস্তানিদের রেখে দেওয়া শাসন ব্যবস্থা, শাসন কাঠামো, তাকে ব্যবহার করে আবার জনগণের উপর চেপে বসে, আবার তারা ফ্যাসিবাদ হয়, আবার তারা স্বৈরাচার হয়। যেমন আমরা দেখেছি গত 15 বছরে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন, এই ভয়াবহ কর্তৃত্ববাদী শাসন তৈরি করেছে শেখ হাসিনা। এই সংবিধানকে ব্যবহার করে, এই বিচারালয়কে ব্যবহার করে, এবং এই প্রশাসন বাহিনীগুলোকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের একদম তলানিতে ঠেকে দিয়েছে বন্ধুরা। তাই আজকে যখন 5 আগস্টের পরে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছিল, তার আগে আমরা রাজনৈতিক দলগুলো বলেছিলাম ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা বদলাবো। সেই দাবির মুখে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতা এই দাবিকে জোরালো করলো, পুরো জাতি আশাবাদী হয়ে উঠলো। এইবার বোধ হয় বাংলাদেশটা বদলে যাবে, নতুন বাংলাদেশ তৈরি হবে, সেই স্বপ্নে বিভোর আমি, আপনি, আমরা সকলেই। কিন্তু দুর্ভাগ্য হলো বাংলাদেশের রাজনীতি পিছিয়ে দেওয়া রাজনীতি। বাংলাদেশে নতুন কোন সম্ভাবনা যখন তৈরি হয়, নতুন কোন বক্তব্য যখন দাঁড়ায়, তখন আমাদের এখানকার যে রাজনৈতিক কৃষ্টি সংস্কৃতি, তারা পুরনো বন্দোবস্তকে বহাল রাখবার জন্য উঠে পড়ে লেগে যায়, তারা পুরনো ব্যবস্থাকে আটকে রাখার জন্য উঠে পড়ে লেগে যায়। নতুন কিছু গ্রহণ করবার তাদের চিন্তা অথবা ইচ্ছা তাদের ধারণ করে না। এর কারণ হচ্ছে ওই পুরনো ব্যবস্থা বহাল রাখলে, ওই পুরনো কায়দায় শাসন করলে, ওই পুরনো পদ্ধতি ব্যবহার করলে, তাহলে বাংলাদেশটাকে ওই ফোকলা বানানো সম্ভব, বাংলাদেশটাকে লুণ্ঠন করা সম্ভব, বাংলাদেশটাকে খুব হত্যার জায়গা তৈরি করা সম্ভব, আয়নাগর তৈরি করা সম্ভব, এখানে বিনা বিচারে মানুষ হত্যা করা সম্ভব। সেই জন্য নতুন কোনো বন্দোবস্তের সাথে এখানকার রাজনৈতিক সমাজ হাঁটতে চায় না। আমরা কিছু রাজনৈতিক কর্মী সংগঠন বলবার চেষ্টা করছি যে পুরনো বন্দোবস্ত বহাল রেখে, যে বন্দোবস্ত দাঁড়িয়ে শেখ হাসিনা দুঃশাসন, সে একই বন্দোবস্ত বহাল রেখে আগামী দিনে জনগণকে সুশাসন দেওয়া যাবে না। সে একই পদ্ধতি বহাল রেখে জনগণকে গণতন্ত্র দেওয়া যাবে না। সে একই পদ্ধতি বহাল রেখে এই লুণ্ঠন রাজ্য যেটি তৈরি করেছে, যেটি জুড়ে আপনারা কথা বলছেন, সেটিকে ফেরত আনা যাবে না। তাই অহিংস আন্দোলনের বক্তব্যের সাথে সহমত পোষণ করে এই কথাটা বলতে চাই, যতই লুণ্ঠনের অর্থ আমার দাবি তুলুন না কেন, রাষ্ট্রের কর্তৃত্বের জায়গা যেখানে সংবিধানের সমস্ত ক্ষমতা যে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে, যার এক কথা, তার বক্তব্যে, তার আঙ্গুলে হেলনে সবকিছু চলে, লুট চলে, লুণ্ঠন চলে, সমস্ত কিছু চলে। সেই জায়গায় যদি পরিবর্তন ঘটানো না যায়, সেখানে যদি ক্ষমতার লাগাম টেনে ধরা না যায়, তাহলে আপনার আমার যে আন্দোলনের কথাগুলো বলছি, এই আন্দোলনের কোথাও কোনো ফলদায়ক জায়গা তৈরি হবে না। মূল জায়গায় কেন্দ্রবিন্দুতে যদি হাত দিতে না পারে, সেখানে যে অসীম ক্ষমতা আছে, সেই ক্ষমতা তার বুকের ভেতর থেকে যদি টেনে হিঁচড়ে বের করতে না পারে, তাহলে সেই ক্ষমতা ব্যবহার করে আপনার আমার অন্য যেসব অধিকার আছে, সব অধিকারকে সে ভূমিত করবে, এটাই স্বাভাবিক।